Dear students, welcome to this YouTube channel. আমরা মোশন এন্ড স্ট্রেট লাইন পড়ছিলাম, অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল মোশন পড়ছিলাম। আজকে আমরা ইকুয়েশন অফ মোশন সম্পর্কে পড়ব, যে ইকুয়েশন অফ মোশনগুলোকে কীভাবে ডেরিভেশন করতে হয়। এগুলো তোমরা ক্লাস 9 একটু আধটু পড়েছিলে, ওকে, এবং সেখানে তোমরা প্রমাণগুলো করেছিলে অ্যালজেব্রিক্স মেথডে। আমরা এখানে আজকে প্রথমে অ্যালজেব্রিক মেথডে প্রমাণ করব, তারপর ক্যালকুলাসের সাহায্যে প্রমাণ করব, এবং তারপর শেষমেশ গিয়ে আমরা গ্রাফের সাহায্যে প্রমাণ করব। তার আগে বেসিক ক্যালকুলাস, বেসিক গ্রাফস এগুলো সম্পর্কে একটু বলতে হবে। তো বেসিক্যালি আমাদের যে বেসিক বিষয়গুলো ছিল ওয়ান ডাইমেনশনাল মোশনের, যেরকম বেসিক ডেফিনেশনস, বেগ, ত্বরণ, সরণ, এইসব সম্পর্কে আমরা অলরেডি পড়ে ফেলেছি, কিছু প্রবলেমসও করেছি। আজকের ক্লাসটাতে আমরা বেসিক্যালি ইকুয়েশন অফ মোশনগুলোকে ডিরাইভড করব, যেরকম তোমরা অলরেডি পড়েছো ক্লাস 9-এ, যে এস ইজ ইকুয়াল টু ভিটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, হ্যাঁ, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই যে সমীকরণগুলো রয়েছে, সেই সমীকরণগুলো বেসিস করে আমরা আজকে প্রমাণ করব, এবং তার থেকে কিছু প্রবলেমসও করব। অবশ্যই প্রবলেমস করাটাও বেশ জরুরি, ওকে। তো দেখো, আমরা আজ করবো যেটা ডেরিভেশন অফ ইকুয়েশন অফ মোশন বাই অ্যালজেব্রিক মেথড। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি সিম্পল অ্যাকচুয়াল মে। তো আমরা এগুলো আজকে ডিরাইভড করব, ওকে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে, ভিডিও আসতে থাকবে। তো প্রথমে দেখো ভেলোসিটি টাইম রিলেশন। তো এইটা আমি প্রমাণ করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলে নিই, পাশে আমি ছোটো করে, যে এখানে আমরা যে বিষয়গুলো পড়ছি, যে অ্যাক্সিলারেশন রয়েছে, সেই অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট হবে। দেখো, তোমাদের এই বিষয়টা জানা খুব জরুরি যে সমবেগে গতি এবং সমত্বরণে গতি। দেখো, সমবেগে গতি মানে হচ্ছে ভেলোসিটি কনস্ট্যান্ট হবে। দেখো, সমবেগে গতি যদি আমরা বলি, সমবেগে গতি, বা আমরা বলতে পারি ইউনিফর্ম মোশন, যেটাকে বলা হয় ইউনিফর্ম ভেলোসিটিতে যে মোশনটা, সেটা হচ্ছে ভি ভেক্টর ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা খুব ইম্পর্টেন্ট। ভেক্টর কেন ভেক্টর? কারণ মান এবং অভিমুখ দুটোই এক্ষেত্রে কনস্ট্যান্ট হবে। তাহলে ত্বরণ ভেলোসিটি যদি ধ্রুবক থাকে, তাহলে ত্বরণ অবশ্যই শূন্য হবে, এ ইকুয়াল টু। এইটা এক ধরনের গতি হয়। আরেক ধরনের গতি যেটা হয় সেটা হচ্ছে সমত্বরণে গতি। সমত্বরণে গতি মানে এখানে এ ভেক্টরটা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ ত্বরণ কনস্ট্যান্ট থাকবে, ত্বরণের মান এবং অভিমুখ কনস্ট্যান্ট থাকবে, এ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক আমরা বলতে পারি, মানে একই থাকবে। তো এই যে ভি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, সেক্ষেত্রে একটা সমীকরণ পাওয়া যায়, সিম্পল এস ইকুয়াল টু ভিটি, ওকে। সেটা আমি এখানে লিখিনি। আমরা এখানে যেগুলো করবো সেগুলো হচ্ছে ভেলোসিটি টাইম রিলেশন, সমত্বরণে গতি, এবং এটা খুবই সিম্পল। দেখো, এটা আমি এখানে করে দিচ্ছি ছোটো করে, এটা ইউজ হবে অনেক সময়। যে আমরা কি জানি সিম্পল, দেখো, বেগ ইকুয়াল টু আসলে কি সরণ বাই সময়। তাহলে বেগ ইকুয়াল টু হচ্ছে আসলে সরণ বাই সময়, ভেরি সিম্পল। তাহলে বেগকে আমরা যদি ভি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সরণ হয়ে যাবে এস আর সময় হয়ে যাবে টি। সেক্ষেত্রে যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে এস ইকুয়াল টু ভিটি। এই যে সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে সমবেগে গতির ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য। সমত্বরণে গতির ক্ষেত্রে কেন প্রযোজ্য নয় না, পুরো সময় ধরে টাইমের সঙ্গে সঙ্গে ভেলোসিটিটা চেঞ্জ হবে। তাহলে যে বেগ ইকুয়াল টু সরণ বাই সময় লিখছি, এটা লেখা ঠিক নয়, এটা আসলে গড় ভ্যালু লিখছি একটা, ওকে। আমরা এস ইকুয়াল টু ভি অ্যাভারেজ ইন্টু টি লিখতে পারি, কিন্তু যদি সমবেগে হয় তাহলে ভি অ্যাভারেজটা শুধু ভি হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি কী হবে, এটা এই যে বেগ ইকুয়াল টু সরণ বাই সময় লিখছি না, এটা আসলে ভি অ্যাভারেজ। তাহলে এস ইকুয়াল টু আমরা বলতে পারি ভি অ্যাভারেজ ইন্টু টি। কিন্তু যে ভি অ্যাভারেজ ইকুয়াল টু ভি কখন হবে বলো? ভি অ্যাভারেজ ইকুয়াল টু ভি তখনই হবে যদি সেটা সমবেগে গতি হয়। সমবেগে গতি মানে কি? সমবেগে গতি মানে সব সময় গতিটা, বেগটা একই থাকবে। তাহলে ওভারঅল যা বেগ হবে আর কোনো এক মুহূর্তে যা বেগ হবে সেটা সমান হবে। তাহলে সেক্ষেত্রে অনেক সময় আমরা সিম্পল এস ইকুয়াল টু ভিটি লিখে দিই, কার জন্যে? সমবেগে গতির জন্যে। কিন্তু অ্যাকচুয়ালি সমীকরণটা কি? সি ইকুয়াল টু ভি অ্যাভারেজ ইন্টু টি। দেখো, ভেলোসিটি টাইম রিলেশনে আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যে সমীকরণটা হয়, সেটা আসলে প্রমাণ করব। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটা এখানে আমরা প্রমাণ করব, এবং খুবই সিম্পল, এটা ত্বরণের ডেফিনেশন থেকে হয়ে যাবে। দেখো, এখানে যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটিতে কোন রাশিটা কি বোঝাচ্ছে সেটা তোমাদেরকে প্রথমে বুঝতে হবে। যেমন ইউ হচ্ছে কি? প্রাথমিক বেগ। ইউ হচ্ছে এখানে প্রাথমিক বেগ, ওকে। আচ্ছা, ভি হচ্ছে যে টি সময় পরে অন্তিম বেগ, টি সময় পরে বেগ অর্থাৎ অন্তিম বেগ। অন্তিম বেগ,
আর এ হচ্ছে যে ত্বরণ, সমত্বরণের গতি, একমাত্রিক গতি, তাই আমরা ভেক্টর সাইন দিচ্ছি না এখানে। তাহলে দেখো এখানে আমরা যদি ত্বরণের ডেফিনেশন বলি, ত্বরণ সমান অ্যাকচুয়ালি কি? ত্বরণ হচ্ছে অ্যাকচুয়ালি বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তন কি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, অন্তিম বেগ ভি আর প্রাথমিক বেগ ইউ, তাহলে যাবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, যেটা হচ্ছে ত্বরণ এ। এবার যদি আমরা এখানে কোনাকুনি গুণ করি আমরা পেয়ে যাবো দেখো ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি ভি ইকুয়াল টু হয়ে যাবে দেখো ইউ প্লাস এটি। তো এই সমীকরণটার সাহায্যে আমরা প্রাথমিক বেগ এবং যদি ত্বরণ জানা থাকে এবং কত সময় পরে, একটা নির্দিষ্ট সময় পরে কোনো একটা গতিশীল বস্তুর যে বেগ সেটা আমরা জানতে পারবো। যদি আমাদের প্রাথমিক বেগ জানা থাকে, যদি আমাদের ত্বরণ জানা থাকে, তাহলে কোনো নির্দিষ্ট সময় পরে আমরা অন্তিম বেগ আমরা জানতে পারবো এই সমীকরণটাকে ব্যবহার করি। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট সমীকরণ, আমরা ইউজ করব। নেক্সট দেখো আমরা ডিস্টেন্স টাইম রিলেশন বলছি, মানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটার কথা বলছি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অ্যাকচুয়ালি এখানে এসটা হচ্ছে ডিস্টেন্স নয়, সরণ, সেটা আমি পরে একবার বলবো। বইতে এগুলো ডিস্টেন্স লেখা থাকে, আসলে এটা হচ্ছে সরণ, ডিসপ্লেসমেন্ট। আসলে এটা শুধুমাত্র একটি কেসে এটা ডিস্টেন্স বোঝায়, সেটা আমি পরে আসছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে এস হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্টেন্স নয়, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সরণ মনে রাখবে এটা। এসটা এখানে সরণ হিসাবে ইউজ হচ্ছে, বাস, আর কিছু কান দেওয়ার দরকার নেই। তাহলে এটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো সরণ সমান কি? আমি একটু আগে বললাম যে বেগ সমান হচ্ছে, এগুলো তো রাশিগুলো বুঝতে পারছি, এ ত্বরণ, ইউ প্রাথমিক বেগ, টি সময়। তাহলে দেখো ত্বরণের যে বেগের যে ডেফিনেশন একটু আগে আমরা বললাম যে বেগ সমান হচ্ছে যে সরণ বাই সময়, সেখান থেকে আমরা পাচ্ছি এস ইকুয়াল টু সরণ হচ্ছে যে ভি অ্যাভারেজ ইন্টু টি, ভি অ্যাভারেজ ইন্টু টি, এটা অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটিটা আমরা এইভাবে লিখতে পারি, দেখো প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ ডিভাইড বাই 2 ইন্টু টি। এখন দেখো ভি মানে হচ্ছে ইউ প্লাস এটি, একটু আগে আমরা প্রমাণ করেছি। তাহলে ভি এর জায়গায় যদি আমরা বসিয়ে দিই ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি, তাহলে এটা হয়ে গেল 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি। তাহলে ইউ প্লাস হাফ এটি ইন্টু টি। দেখো এখানে 2u বাই 2 ইউ হয়ে গেল, এটি বাই 2 হাফ এটি ইন্টু টি, তাহলে হয়ে যাবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেল সরণ এস। তাহলে এটাও একটা সমীকরণ হয়ে গেল। এই সমীকরণটাকেও আমরা ইউজ করব। এটা তো বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট নির্ণয় করবে। ওকে, ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্সের মধ্যে কি বেসিক ডিফারেন্স আছে সেগুলো আমরা প্রথমেই পড়েছি, কিন্তু এই সমীকরণে এসটাকে ডিসপ্লেসমেন্ট কেন বলছি, কখন এটাকে ডিস্টেন্স বলবো, সেই নিয়ে আমি সেপারেট একটা ডিসকাশন করব। ওকে, আপাতত তোমরা জেনে রাখো এখানে এই সমীকরণে যে এসটা ব্যবহার হচ্ছে সেটা আসলে সরণ। ওকে, নেক্সট হচ্ছে ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট রিলেশন, মানে এই যে রিলেশনটা যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে ডিসপ্লেসমেন্ট লিখেছি, ওখানে ভুল করে ডিস্টেন্স লেখা হয়ে গেছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণটা প্রমাণ করব। এখানেও বুঝতে পারছো এসটা ডিসপ্লেসমেন্ট, ভি প্রাথমিক বেগ, অন্তিম বেগ, ইউ প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ। এটা কীভাবে প্রমাণ করতে পারবো? দেখো সিম্পল, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সম্পর্কটা ছিল, এটাকে আমরা এক কাজ করি, উভয় পক্ষে আমরা এটাকে বর্গ করে দিই। ওকে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা যদি উভয় পক্ষে বর্গ করি হয়ে যাবে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এটি হোল স্কোয়ার। তাহলে ইউ প্লাস এটি হোল স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2u 2ab প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার টি স্কোয়ার, এইটা হয়ে গেল ভি স্কোয়ার। এবার দেখো এখানে টিটাকে তাড়িয়ে আমাকে এসে নিয়ে আসতে হবে, ইউ স্কোয়ার তো রয়েছে। তাহলে দেখো এখানে যদি ইউ স্কোয়ার প্লাস এখানে এক কাজ করে আমরা 2a কমন নিয়ে নিই, তাহলে 2a কমন নিয়ে নিলে এখান থেকে পড়ে থাকবে দেখো ইউটি অনলি,
আর এখান থেকে কি পড়ে থাকবে, এ স্কোয়ার টি স্কোয়ার যেটা আছে সেটা এ স্কোয়ার টি স্কোয়ার বাই 2a কমন নিয়েছি। তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে টার্মটা আসলে এস হয়ে যাবে, ইউ স্কোয়ার প্লাস 2a ইন্টু ইউটি, একটা এ কেটে গেল, হাফ রইল এ টি স্কোয়ার, আর এইটাকে আমরা বলতে পারি এস। তাহলে এটা হয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, এইটা হয়ে গেল ভি স্কোয়ার। ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, এগুলো সব আমরা প্রবলেমস করার ক্ষেত্রে ইউজ করব। নেক্সট দেখো ডিসপ্লেসমেন্ট অ্যাট লাস্ট সেকেন্ড, এটা খুব একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, যদিও এটা কোনো আলাদা ইকুয়েশন নয়, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার থেকে এটা হবে। লাস্ট সেকেন্ড মানে মনে করো কোনো একটা বস্তু পুরো টি সেকেন্ড জুড়ে গতিশীল, এটা হচ্ছে পুরো সময়টা, পুরো সময় টি সময় জুড়ে সে গতিশীল। এখন লাস্ট মানে এইখানটাতে লাস্ট সেকেন্ডটা, টি তম সময়টা শেষ সময়টা, তার আগে যে অংশটা রয়েছে এই অংশটা সেটা t-1 সময়, t-1 সময় যাচ্ছে। তাহলে যদি টি সময়ে পুরোটা যায় আর t-1 সময়ে এইটুকু যায়, তাহলে শেষ সময়ে এইটুকু যাবে অবশ্যই। তাহলে এইটাকে অনেক সময় এসটি বলা হয়, এসটি মানে কি, ডিসপ্লেসমেন্ট অ্যাট টিএথ সেকেন্ড বা টিএথ টাইম। তাহলে এসটি যেটা হবে সেটা হচ্ছে টি সময়ে সরণ মাইনাস t-1 সময়ে সরণ। মাইনাস t-1 সময়ে সরণ। তাহলে টি সময়ে সরণের যে সমীকরণ আমরা অলরেডি জানি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর t-1 সময়ে যে সরণটা হবে মাইনাস সেটা ইউ ইন্টু t-1 প্লাস হাফ ইন্টু এ ইন্টু t-1 হোল স্কোয়ার, এটা হবে। টির জায়গায় t-1 হয়ে যাবে, এইটাকে আমরা সমাধান করলেই পেয়ে যাব। তাহলে এটা যদি হয় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস ইউ, গুণ করে দিলাম এটাকে, প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার মাইনাস, থার্ড ব্র্যাকেটটা লাগিয়ে দিই, ইউটি মাইনাস হাফ এ ইন্টু টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিলাম, ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস, এবারে ব্র্যাকেটটাকে আমরা খুলে নিই, ইউটি মাইনাস ইউ প্লাস হাফ, এটা গুণ করছি, হাফ এ টি স্কোয়ার মাইনাস 2 কেটে গেল, এটি প্লাস হাফ এ। এবার এই মাইনাসটা এখানে মাল্টিপ্লাই করে দিই, ইউটি আমি ভেঙে ভেঙে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, স্টেপ জাম না করে, হাফ এটি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস ইউ, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হাফ এটি স্কোয়ার প্লাস এটি মাইনাস হাফ এ। এবার দেখো এখানে হাফ এটি স্কোয়ার কেটে গেল, ইউটি কেটে গেল, পড়ে রইল ইউ প্লাস এটি মাইনাস হাফ এ, ইউ প্লাস এটি মাইনাস হাফ এ, হ্যাঁ। তাহলে দেখো যদি আমরা এটাকে এইভাবে লিখি, এখান থেকে হাফ এ আমরা কমন নিতে পারি, তাহলে ইউ প্লাস হাফ এ যদি আমরা কমন নিই, এখানে থাকবে 2t আর এখানটা -1, এইভাবে আমরা ফাইনাল এটাকে সাজিয়ে লিখতে পারি এইভাবে। এখান থেকে হাফ এ কমন নিলে এখানে 2t পড়ে থাকবে, এখানে 1 পড়ে থাকবে। তাহলে এটা হচ্ছে যে ফাইনাল যে সমীকরণ, যে টি তম সময়ে বা শেষ সময়ে কতটা ডিসপ্লেসমেন্ট হবে। এই সমীকরণটাকে আলাদা করে মনে রাখতে পারো, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t - 1, অথবা আমরা যে কোনো প্রবলেমে ডাইরেক্ট এটা ইউজ করে করতে পারি, দুটো ডিসপ্লেসমেন্ট বের করে বিয়োগ করেও করতে পারি। ওকে, এটা করলে তাড়াতাড়ি হবে যদি আমরা সমীকরণটাকে মনে রাখি, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t - 1, ঠিক আছে। এবার আমরা কাজ করি, কয়েকটা প্রবলেমস করি এই ফর্মুলাগুলো থেকে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে নিই, এই যে ফর্মুলাগুলো সব আমরা বলেছি সমত্বরণের ক্ষেত্রে, কিন্তু যদি মনে করো সমমন্দনে গতি হয়, সমমন্দনে যদি গতি হয় তাহলে এ নেগেটিভ হবে, সেক্ষেত্রে সমীকরণগুলো কী হবে, ভি ইজুয়াল টু হয়ে যাবে ইউ মাইনাস এটি, এস ইজুয়াল টু হয়ে যাবে ইউ টি মাইনাস হাফ এটি স্কোয়ার,
ওকে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে ইউ স্কোয়ার মাইনাস 2as। তখন আমরা এইগুলো ইউজ করব সমমন্দনে গতির ক্ষেত্রে। ওকে, তো দেখা যাক এবার আমরা কয়েকটা প্রবলেমস করি এই ফর্মুলাগুলো থেকে, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে ঠিকঠাক। ওকে, তো দেখো ফার্স্ট প্রবলেম যেটা এখানে বলা হচ্ছে, আমি ইংরেজিতে লিখেছি, আমি আগের ক্লাসেও বলেছিলাম যে ইংরেজিতে আমরা লিখছি, তার কারণ হচ্ছে যে বাংলাতে লিখলে এটা অনেক টাইম লাগবে। আমি প্রবলেমসটা পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো বাংলাতে, সমস্যা হবে না। তোমরা চাইলে প্রবলেমসটা খাতাতে বাংলায় লিখে নিতে পারো অথবা ইংরেজিতেও লিখতে পারো, কারণ এবার তো এমসিকিউ পরীক্ষা হবে। ওকে, তো বাংলাতে লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই, তোমাকে জাস্ট বুঝতে হবে যে কীভাবে প্রবলেমটা হচ্ছে বা প্রবলেমটা করতে পারাটা মেন ইম্পর্টেন্ট। তো এখানে কি বলছে, ইফ আ বডি travels 30 meter in an interval of 2 seconds and 50 meter in the next interval of 2 seconds, then the acceleration of the body, মানে এখানে কি বোঝাতে চাইছে অ্যাকচুয়ালি প্রথমে বুঝতে হবে। ইফ আ বডি ট্রাভেলস 30 মিটার ইন অ্যান ইন্টারভ্যাল অফ 2 সেকেন্ড, মানে প্রথম এখানে বলা নেই, জাস্ট যে কোনো 2 সেকেন্ড সময় আছে, সেই 2 সেকেন্ড সময়ে এটা 30 মিটার মুভ করছে, ট্রাভেল করছে, অ্যান্ড 50 মিটার ইন দ্য নেক্সট ইন্টারভ্যাল অফ 2 সেকেন্ড, অর্থাৎ পরের যে 2 সেকেন্ড সেখানে আরও 50 মিটার, মানে নেক্সট 50 মিটার গেছে। তাহলে আমাদেরকে অ্যাক্সিলারেশনটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো সলিউশনটা আমরা কীভাবে করবো, এটার ডায়াগ্রামটা দেখো কীভাবে বোঝাচ্ছি আমরা। এ বি সি, এখানে তুমি দেখতে পাচ্ছ যে তিনটে পয়েন্ট দেওয়া হয়েছে। তাহলে প্রথম এ বি পোর্শনটা, যেটা প্রথমে এখানে বলা হচ্ছে, দেখো যে ট্রাভেল 30 মিটার যেটা বলা হচ্ছে, কালারটা একটু চেঞ্জ করে নিই, এটাকে রেডিউস করে। ওকে, তাহলে দেখো এখানে যেটা প্রথমে যে এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স সেটা 30 মিটার, আর বি এস সি এর মধ্যে 50 মিটার, কারণ এটা নেক্সট 2 সেকেন্ডে এইটুকুটা এই 50 মিটার যে সরণটা সেটা নেক্সট 2 সেকেন্ডে হয়েছে। তাহলে দেখো আমরা ইউজ করবো ফর্মুলা কি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং এটা দুবার ইউজ করবো। প্রথমে এ বি পোর্শনটার জন্য একবার ইউজ করবো আর বিসি পোর্শনটার জন্য ইউজ করবো। কিন্তু সমস্যা হচ্ছে দেখো এ পোর্শন যেখানে স্টার্ট হচ্ছে মোশনটা, সেখানে তার ভেলোসিটি হচ্ছে যে ইউ প্রাথমিক বেগ, কিন্তু যখন বি পয়েন্টে যাবে অ্যাক্সিলারেশন নিয়ে তখন তার বেগটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে বি পয়েন্টে একটা আলাদা বেগ বেরোবে, আবার সি পয়েন্টে গিয়ে একটা আলাদা বেগ হবে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে বেগ এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের মেন ফর্মুলা ইউজ করবো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবারে যেখানে এটা ইউজ করতে গিয়ে যা যা প্রয়োজন হবে সেগুলো আমরা বের করে নেবো। দেখো নেক্সট কি হবে, দেখো তাহলে দেখো আমরা প্রথম পোর্শনটার জন্য 30 বসাচ্ছি, এস হচ্ছে 30, ঠিক আছে, ইউটা তো ইউই থাকবে, সময়টা 2 সেকেন্ড বসিয়েছি, তাহলে 2u হয়ে গেল, আর হাফ এ টি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এ ইন্টু 2 স্কোয়ার, মানে এখানে দেখো এইভাবে করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি ইউর জায়গাতে দেখো ইউটা ইউ রয়েছে, টিটা কত 2 সেকেন্ড, এবার হাফ যেরকম ছিল এ এর মান কত জানি না, আমরা বের করতে হবে, টি এর মান কত 2, তাহলে এইখানটা আমরা এইভাবে লিখেছি হাফ ইন্টু এ ইন্টু 2 স্কোয়ার, তাহলে একটা 2 কেটে গিয়ে এটা 2a হয়েছে। তাহলে এখানে যে সমীকরণটা বেরোচ্ছে সেটা হচ্ছে 30 ইকুয়াল টু 2u প্লাস 2a। এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 60 ইকুয়াল টু 4u প্লাস 4a। 2 দিয়ে কেন গুণ করছি সেটা নেক্সট সমীকরণটা এলেই বোঝা যাবে। ওকে, তাহলে দেখো নেক্সট সমীকরণটা কি আসছে, নেক্সট সমীকরণটা কি বলছে, দেখো এই যে 80 ইকুয়াল টু 4u প্লাস 8a, এটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে দেখো যখন আমরা নেক্সট প্রথম পোর্শনটার জন্য এ টু বি, দেখো এই পোর্শনটার জন্য আমাদের যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে 30 মিটার। এবারে যদি আমরা প্রথম থেকে শেষ অবধি একসঙ্গে ধরি তাহলে তখন আমাদের নেট ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাবে, 80 মিটার হয়ে যাবে। তাই তখন আমরা এখানে 80 লিখছি, কারণ দেখো এইটুকু অংশের জন্য আমাদের ইকুয়েশন অফ মোশনটা ইউজ করতে গেলে একটা সমস্যা আছে, বেসিক সমস্যা আছে, সেটা হচ্ছে কি এই বি পয়েন্টের ভেলোসিটিটা কত সেটা জানতে হবে। যদি আমরা বি পয়েন্টের ভেলোসিটি বের করতে পারি তাহলে আমরা ডিসপ্লেসমেন্টটাকে 50 ধরে করতে পারি, প্রবলেমটা সমস্যা নেই। কিন্তু সেক্ষেত্রে আমাদের কমপ্লিকেটেড হবে, বেশি ক্যালকুলেশন করতে হবে। কিন্তু যদি যেহেতু আমরা এই পয়েন্টের প্রাথমিক বেগটাকে জানি, আর যেহেতু ত্বরণটা থ্রু আউট দ্য মোশন সেম হবে, কারণ ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম ত্বরণ তো আর চেঞ্জ হচ্ছে না, প্রথমেই বলতে চেয়েছিল সব অ্যাক্সিলারেটেড যে মোশনগুলো হচ্ছে সেখানে এ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে দেখো প্রথম যে পোর্শনটা জন্য আমরা এই 30 মিটার যে সরণ হয়েছে এর জন্য আমরা এই সমীকরণটা ইউজ করেছি। এবারে নেক্সট যখন
আমরা 80 মিটার সরণের জন্য সমীকরণটা ইউজ করছি প্রথম থেকে, তাহলে তখন প্রাথমিক বেগটা হয়ে যাবে ইউ, আর টোটাল সময়টা হয়ে যাবে 2 + 2 4 সেকেন্ড, আর ডিসপ্লেসমেন্টটা হয়ে যাবে 80 মিটার। তাহলে দেখো ওই জন্য এসের জায়গায় আমরা বসিয়ে দিয়েছি 80 মিটার, এসের জায়গায় আমরা বসিয়ে দিয়েছি 80 মিটার, এখানে টিটা বসিয়ে দিয়েছি 4, তাহলে 4u হয়ে গেছে, আর এখানে 4 বসালে 16/2 8 হয়ে গেছে, তাহলে 8a। তাহলে এই সমীকরণটার থেকে এখানে আমার সমীকরণ হচ্ছে এই 8t = 4u + 8a। তাহলে দেখো এই দুটো সমীকরণ আমাদের সমাধান করতে সুবিধা হবে, তাই জন্য আমরা এটাকে আগে 2 দিয়ে গুণ করে নিয়েছিলাম। ওকে, এইবারে সিম্পল তোমরা অপনয়ন পদ্ধতি জানো, অপনয়ন পদ্ধতিতে যদি তোমরা করো তাহলে ভেরি সিম্পল এটা হয়ে যাবে। দেখো নেক্সট এগুলোকে বিয়োগ করতে হবে, তাহলে 4u কেটে যাবে, 60 - 80 -20 হয়ে যাবে, ওইদিকে হয়ে যাচ্ছে -4a, কারণ 4a - 8a, তাহলে সেখান থেকে a = 5 আমাদের বেরিয়ে গেল, মানে অ্যান্সার হবে a = 5 m/s²। ভেরি সিম্পল। তাই ব্যাপারটা কি না, আমরা এখানে পুরো অঙ্কটাতেই প্রাথমিক বেগ ইউ এই পয়েন্টটা আমরা রেখে একবার এইখান পর্যন্ত একটা সমীকরণ ইউজ করব, আর একবার এইখান থেকে পুরোটা ইউজ করব। এই প্রবলেমটা করার আরেকটা উপায় ছিল, যদি আমরা এরকম করতাম যে এ বি সি যে 3টা পয়েন্ট রয়েছে, দেখো আমরা এটা করতে পারতাম যে প্রথম পোর্শনটার জন্য একবার ইউটি + ½ ইউজ করতাম, আর দ্বিতীয় পোর্শনটার জন্য একবার ইউটি + ½ ইউজ করতাম। তো সেক্ষেত্রে আমরা এই পয়েন্টের ভেলোসিটিটা প্রয়োজন হতো, তাই আমরা কি করলাম, প্রথম থেকে ধরে নিলাম, কারণ আমাদের দুটো আননোন এখানে রয়েছে, দুটো আননোনের জন্য দুটো সমীকরণ আমাদের প্রয়োজন, প্রাথমিক বেগও আমরা জানিনি, ত্বরণও আমরা জানিনি। ওকে, তাহলে এইভাবে আমরা কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারলাম। নেক্সট দেখো, নেক্সট প্রবলেমটা দেখো, যদি কোনো প্রোটন এইসব লেখা রয়েছে ইলেকট্রিক ফিল্ড, কিন্তু আসলে এটা ইলেকট্রিক ফিল্ডের প্রবলেম নয়, ভয় পাওয়ার কিছু নেই। প্রবলেমটা প্রথমে বোঝার চেষ্টা করো। প্রবলেমটা বলছে আ প্রোটন ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে মুভ করছে, মুভস অ্যালং আ স্ট্রেট লাইন উইথ আ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। দিস ইজ ইম্পর্টেন্ট। দেখো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে মুভ করছে, স্টার্টিং ফ্রম রেস্ট, এবং স্থির অবস্থা থেকে শুরু করেছে যাত্রা। ইফ ইট অ্যাটেন্স এ ভেলোসিটি 4 × 10³ km/s, এই ভেলোসিটিটা অ্যাটেন করেছে ইন এ ডিস্টেন্স অফ 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার যাওয়ার পর তার যে ভেলোসিটি হয়েছে সেটা হচ্ছে 4 × 10³ km/s। দ্য টাইম রিকোয়ার্ড টু রিচ দ্য গিভেন ভেলোসিটি ইজ ইন দ্য অর্ডার অফ, মানে এই ভেলোসিটিটা গেইন করতে কতটা সময় লেগেছে। তাহলে বিষয়টাকে বোঝো, প্রবলেমটা কি, একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, সেখানে একটা প্রোটন মুভ করছে যার অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট। যদি এটা বুঝতে অসুবিধা হচ্ছে, সিম্পল এইভাবে ভাবো যে একটা বস্তুকণা মুভ করছে যার ত্বরণটা কনস্ট্যান্ট এবং সেটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, সেটা 2 সেন্টিমিটার যাওয়ার পর যে ভেলোসিটিটা অর্জন করেছে সেটা হচ্ছে 4 × 10³ km/s। তাহলে আমার বের করতে হবে যে টাইমটা কত, টাইমটা কত, মানে সিম্পল দেখো, এখানে ভেলোসিটি আমি জানি, ডিস্টেন্স আমি জানি, ওই ডিস্টেন্সটার জন্য কতটা টাইম লেগেছে আমাকে সেটা বের করতে হবে ওই ডিস্টেন্সটা যাওয়ার জন্য। কিন্তু আমরা এখানে যেটা জানি সেটা হচ্ছে অন্তিম ভেলোসিটি, আমরা প্রাথমিক বেগ কিন্তু এর জানি না। আবার আমরা এর ত্বরণও জানি না, ত্বরণটা কনস্ট্যান্ট কিন্তু ত্বরণ আমাদের জানা নেই, আমাদেরকে বের করতে হবে টাইম। তাহলে দেখো কীভাবে প্রবলেমটা করা যেতে পারে। ওকে, তাহলে দেখো প্রথমত হচ্ছে ইউ = 0, আমি প্রথমেই বললাম। ফাইনাল ভেলোসিটি অফ ইলেকট্রন যেটা দেওয়া আছে ভি, সেটা হচ্ছে 4 × 10³ km/s। ওকে, ডিস্টেন্স ট্রাভেল বাই ইলেকট্রন সেটা কতটা, এস = UT + ½ হয়, কিন্তু ইউ এখানে 0, তাহলে ইউটা যদি 0 বসে সিম্পল ½ হবে। কিন্তু ভি আমরা জানি ইউ + AT, আবার এক্ষেত্রে প্রাথমিক বেগ যদি 0 হয় তাহলে সিম্পল এটা AT হয়ে যাবে, তাহলে এ হয়ে যাবে V/T। এখান থেকে কিন্তু আমরা ত্বরণটা পেয়ে যাবো। দেখো তাহলে দেখো এ যদি V/T হয় তাহলে এস ½ AT², আমরা এর জায়গায় V/T বসাতে পারি, তাহলে ½ × V/T × T² হয়ে গেল, তাহলে একটা টি কেটে যাবে। ওকে, তাহলে টি হয়ে যাবে এখান থেকে 2s/v। এবারে 2 × s, এসের ভ্যালু তো আমাদের জানাই রয়েছে, এসের ভ্যালু আমরা জানা রয়েছে কতটা ডিস্টেন্স গেছে, 2 সেন্টিমিটার গেছে, 2 সেন্টিমিটারকে মিটারে পরিণত করা হয়েছে, তাহলে 2 × 10⁻², সেন্টিমিটারকে মিটারে পরিণত করলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা 100 দিয়ে ভাগ করেছি, তাহলে 10⁻² লিখেছি, আর ভি এর মান তো দেওয়াই ছিল 4 × 10³ km/s, কিন্তু কিলোমিটারটাকে আবার মিটার করার জন্য আবার 10³ দিয়ে গুণ করেছি, দিলে আমরা টাইমটা পেয়েছি 10⁻8 সেকেন্ড। ওকে, তাহলে 3 নম্বর অপশানটা কারেক্ট। ওকে, নেক্সট প্রবলেমে চলে আসি। দেখো প্রবলেমটা প্রথমে বুঝো,
বলছে দুটো কার রয়েছে, দুটো গাড়ি রয়েছে, আর ট্রাভেলিং টুয়ার্ডস ইচ আদার অন এ স্ট্রেট রোড অ্যাট ভেলোসিটি 15 মিটার পার সেকেন্ড অ্যান্ড 16 মিটার পার সেকেন্ড রেসপেক্টিভলি। ঠিক আছে, দুটো কার ট্রাভেল করছে টুয়ার্ডস ইচ আদার অন এ স্ট্রেট রোড। টুয়ার্ডস ইচ আদার মানে একে অপরের দিকে আসছে। একজনের ভেলোসিটি 15 মিটার পার সেকেন্ড, আরেকজনের ভেলোসিটি হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। হোয়েন দে আর 150 মিটার অ্যাপার্ট, মানে যখন তারা 150 মিটার দূরত্বে আছে, বোথ দ্য ড্রাইভার্স অ্যাপ্লাই দ্য ব্রেক অ্যাপ্লাই করেছে, নাহলে ধাক্কা লেগে যাবে। অ্যান্ড দ্য কার্স ডিএক্সেলারেট অ্যাট 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্ড 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আনটিল দে স্টপ। এবং তারা যতক্ষণ না স্টপ হচ্ছে, তারা ওই ব্রেকের মাধ্যমে যে ডিএক্সেলারেশন অর্থাৎ মন্দন ক্রিয়েট করছে, সেটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেপারেশন বিটুইন দ্য কার্স হোয়েন দে কাম টু রেস্ট, মানে এইভাবে দুটো গাড়ি আসছে 150 মিটার দূরত্বে, যখন তারা আছে তখন দেখতে পেয়েছে যে ধাক্কা হয়ে যাবে, তো তখন ব্রেক কষেছে। ব্রেক কষার ফলে কি হচ্ছে, তাদের মন্দন সৃষ্টি হচ্ছে, একটার মন্দন 3, একটার মন্দন 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে তারা যখন স্টপ হচ্ছে, সেই স্টপ হওয়ার মুহূর্তে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কতটা ছিল। ওকে, তাহলে দেখো আমরা এটা হচ্ছে আমাদের মেন যে ডায়াগ্রামটা। তাহলে দেখো এই দিক থেকে যে গাড়িটি যাচ্ছে তার 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই দিক থেকে যে গাড়িটা আসছে সেটা 15 মিটার পার সেকেন্ড, এদিক থেকে 16 মিটার পার সেকেন্ড। এদিক থেকে যে গাড়িটি যাচ্ছে তার মন্দন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এদিক থেকে যে গাড়িটা ব্রেক কষে তার মন্দন 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা মনে করছি যে ব্রেক কষার পরে লেফট সাইড থেকে যে এ কারটা রয়েছে সেটা S1 দূরত্ব যে থেমেছে, আর রাইট সাইড থেকে যে কারটা সেটা S2 দূরত্ব যে থেমেছে। তাহলে আমাদের যে এক্স মাঝখানে ডিস্টেন্স রয়েছে সেটা আমাকে সেপারেশন বের করতে বলেছে। তাহলে এক্স বেসিক্যালি কী হবে, 150-এর থেকে যদি S1 প্লাস S2টাকে আমরা বাদ দিয়ে দিই সেটাই হবে এক্স। তাহলে 150 মাইনাস S1 প্লাস S2, তার জন্য আমাকে প্রথমে S1 বের করতে হবে, S2 বের করতে হবে। তো S1 S2 আমরা কী করে বের করতে পারবো না, আমাদের কিছু দেখো প্রাথমিক বেগ ইউ জানা, আমাদের মন্দন জানা এ, তাহলে আমরা S1 বের করতে পারবো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2a সমীকরণ থেকে। তাই দুটোর ক্ষেত্রে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a সমীকরণটা ইউজ করব। কেন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a সমীকরণ ইউজ করব, তার কারণটা খুবই সিম্পল। তার কারণটা হচ্ছে যে আমাদের সময় জানা নেই, আমাদের জানা আছে সরণ, বেগ আর হচ্ছে যে ত্বরণ। ওকে, দুটোর ক্ষেত্রে ইউজ করতে হবে। তাহলে প্রথমের ক্ষেত্রে দেখো যদি যখন থেমে যাবে তখন তো অন্তিম বেগ 0। এই সমীকরণটা কীভাবে আমরা কেন লিখছি দেখো, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি আরেকবার। ভি স্কোয়ার ইকুয়াল টু আমাদের সমীকরণ হচ্ছে কি ইউ স্কোয়ার মাইনাস 2as, তাই নয় কি? তাহলে অন্তিম বেগ 0 কেন হবে না, যখন থেমে যাচ্ছে তাহলে অন্তিম বেগ 0, তাহলে 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল দেখো 2as, তাহলে s ইকুয়াল টু হয়ে যাবে দেখো ইউ স্কোয়ার বাই 2a। তাহলে প্রথমটার ক্ষেত্রে S1 ক্ষেত্রে ইউ স্কোয়ার বাই 2a1 হওয়া উচিত, 2a1 প্রথমটার ক্ষেত্রে। ওকে, আর S2 ক্ষেত্রে হবে ইউ স্কোয়ার বাই 2a2, কারণ দুটো মন্দন আলাদা, একটা ক্ষেত্রে 3 একটা ক্ষেত্রে 4, এইভাবে আমরা S1 S2 বের করে নিতে পারি। তাই দেখো সেটাই যাবে 150 মাইনাস S1 প্লাস S2। তাহলে S1 মানে হচ্ছে 225/6 আর S2 হচ্ছে 256/8, ওটা মানগুলো বসিয়ে দিলে চলে আসবে। ঠিক আছে, তোমরা এখানে মানগুলো বসিয়ে আগে স্লাইডটাতে যেটা ছিল এখানে তোমরা মানগুলো বসিয়ে নিতে পারো। দেখো S1 যেটা হচ্ছে U1 স্কোয়ার মানে কি 15 স্কোয়ার মানে 225 ডিভাইড বাই 2 ইন্টু A1 মানে 2 ইন্টু 3 6, আর S2 সমান কত হবে দেখো 16 স্কোয়ার মানে 256 256 ডিভাইড বাই 4 স্কোয়ার মানে কত 16। তাহলে এইভাবে আমরা S1 S2 বের করে আমাদের বসিয়ে দিলেই হবে ফাইনাল এক্সপ্রেশনে, যে 150 মাইনাস S1 প্লাস S2, 225/6 মাইনাস 256/8। 8 কেন হলো, আচ্ছা হ্যাঁ 2a, তো তাহলে 4 দুগুণে 8 হবে, সরি এটা 16 হবে না, 2 ইন্টু 4 2a। ওকে, তাহলে এগুলো মানগুলো বসিয়ে দিলে ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাবে 150 মাইনাস দিস 80.5। ওকে, নেক্সট প্রবলেমের দিকে আমরা যাই। প্রবলেম নাম্বার 4। দেখো প্রবলেমটা প্রথমে আগে বুঝতে হবে কি বলছে, যে এ কার স্টার্টস উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে একটা গাড়ি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে যাত্রা শুরু করেছে। অ্যাট দ্য সেম ইনস্ট্যান্ট আ ট্রাক ট্রাভেলিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড ওভারটেক্স অ্যান্ড পাস দ্য কার। কি বলছে দেখো, এ কার স্টার্টস উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রথমে একটা কার ছিল যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে চলতে শুরু করেছে। অ্যাট দ্য সেম ইনস্ট্যান্ট আ ট্রাক ট্রাভেলিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড, অন্য একটা কার ওর সাথেই চলতে শুরু করেছে, কিন্তু তার সে কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, মানে তার কোনো ত্বরণ নেই। একজন ত্বরণে চলেছে, তার প্রাথমিক ভেলোসিটি কিন্তু ছিল না, প্রাথমিক বেগ কিছু বলা নেই, সে ত্বরণ নিয়ে স্টার্ট করেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে, সেইভাবে চলছে। তার পাশে একটা ট্র্যাক মনে করো 10 মিটার পার সেকেন্ড
বেগে চলতে শুরু করলো এবং সে বলছে কিছু সময় পর কী করছে, ওভারটেক করে দিচ্ছে তার পাশের কারটাকে এবং পাস করে যাচ্ছে। হাউ ফার বিয়ন্ড দ্য স্টার্টিং পয়েন্ট উইল দ্য কার ওভারটেক দ্য ট্রাক। আমাকে নির্ণয় করতে হবে যে কত দূরত্ব যাওয়ার পর ট্রাকটা কারটাকে ওভারটেক করছে। তাহলে কারটা যাচ্ছে কি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে, সমতরণে, আর ট্রাকটা যাচ্ছে কি সমবেগে। ভেবে দেখো, একজন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আছে, একজন সমবেগে যাচ্ছে। তাহলে যে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে যাচ্ছে তার জন্য আমরা দূরত্বের সমীকরণ ইউজ করতে পারি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু যে কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে তার জন্য সমীকরণ হবে এস ইজ ইকুয়াল টু ভিটি, সিম্পল। তাহলে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে যে যাচ্ছে তার প্রাথমিক বেগ যদি 0 হয়, ইউ ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এস ইজ ইকুয়াল টু সিম্পল হাফ এ টি স্কোয়ার হবে। দেখো তাহলে আমরা সলিউশনটা দেখি কীভাবে করা যায়। ইনিশিয়াল ভেলোসিটি অফ কার দেখো ইউ ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে টি হচ্ছে যে ট্রাক, ওকে, আর সি হচ্ছে যে কার। তাহলে এক্সিলারেশন অফ কার দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, স্পিড অফ ট্রাক দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। আমরা মনে করছি যে টি সময়ে কি করবে, টাইম আফটার উইথ কার ওভারটেক্স দ্য ট্রাক, মানে ট্রাকটাকে ওভারটেক করবে। সেই সময়ে যে ডিস্টেন্স ট্রাভেলটা করছে, তাহলে সেই সময়ে যে কারটা যতটা ডিস্টেন্স যাবে ট্রাকটাকে ততটাই ডিস্টেন্স যেতে হবে, তবে তো কভার হবে, আদারওয়াইজ ওভারটেক করতে পারবে না। তাহলে আমরা মনে করছি একটা সময় টি সময় পরে কি হবে, ট্রাক কি করবে, কারকে ওভারটেক করবে। যদি সেটা হয় তাহলে ওই সময়ে কার যে ডিস্টেন্সটা ট্রাভেল করবে ট্রাকটাকেও সেই একই ডিস্টেন্স ট্রাভেল করতে হবে অবশ্যই। তাহলে দেখো সমীকরণটা কি হবে, হাফ এ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউটি, কেন বা ভিটি আমরা বলতে পারি। দেখো এটা হচ্ছে ভিটি বা ইউটি, এটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রাক, আর হাফ এ টি স্কোয়ার হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কার। ভেরি সিম্পল, হাফ এ টি স্কোয়ার হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কার। কেন, কারণ হচ্ছে প্রাথমিক বেগ 0, কারণ এর ক্ষেত্রে হওয়া হচ্ছিল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, কিন্তু ইউ 0, তাহলে হাফ এ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউটি। তাহলে এখান থেকে আমাদেরকে কী নির্ণয় করতে হবে, এখান থেকে প্রথমে আমরা নির্ণয় করে নেব যে কত সময় পরে এটা ঘটছে, মানে টিটা নির্ণয় করতে পারবো এখান থেকে, কারণ এটা আমাদের জানা রয়েছে। তাহলে এখান থেকে দেখো টি ইউ বাই এ হয়ে যাবে, 2u বাই এ হয়ে যাবে। 10 সেকেন্ড পরে কি হচ্ছে, এই ঘটনাটা ঘটবে। তাই 10 সেকেন্ডে যে ডিস্টেন্স কত হবে সেটা আমরা যে কোনো একটা সমীকরণ থেকেই পেয়ে যাব। ইউটি থেকেও পেতে পারি, আবার হাফ এ টি স্কোয়ার থেকেও পেতে পারি, কারণ দুটোই সমান। ইউটি থেকে যদি আমরা নির্ণয় করি তাহলে হবে 10 ইন্টু 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে 10 সময় 100 মিটার। আবার এই হাফ এ টি স্কোয়ার থেকে করলে 100 বেরোবে, কারণ হাফ ইন্টু 2 ইন্টু 10 স্কোয়ার, দেখো 10 সেকেন্ড, তার 2 কেটে গেলে 100। তার মানে বেসিক্যালি যেটা হলো এটা কি, যে ডিস্টেন্স ট্রাভেলটা হচ্ছে 100 মিটার। ওকে, নেক্সট প্রবলেম আমরা চলে যাই। দেখো প্রবলেমটাকে বুঝতে হবে কি, আ কার ইজ মুভিং অ্যালং এ স্ট্রেট রোড উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। একটা কার আছে যেটা স্ট্রেট রোডে ইউনিফর্ম মানে সমতরণে চলছে। ইট পাসেস থ্রু পয়েন্টস পি অ্যান্ড কিউ সেপারেটেড বাই এ সার্টেন ডিস্টেন্স উইথ ভেলোসিটি 30 কিলোমিটার পার আওয়ার এবং 40 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। মানে যে কারটা যাচ্ছে দুটো পয়েন্ট, একটা পয়েন্ট পি, একটা পয়েন্ট কিউ। ভাবতে পারো যে দুটো ল্যাম্পপোস্ট আছে, একটা পি একটা কিউ। তাহলে পি ল্যাম্পপোস্টটাকে যখন ক্রস করছে তখন তার ভেলোসিটি 30 কিলোমিটার পার আওয়ার, কিউ ল্যাম্পপোস্টটাকে যখন ক্রস করছে তখন তার ভেলোসিটি 40 কিলোমিটার পার আওয়ার। ভেলোসিটি অফ দ্য কার এক্স্যাক্টলি মিডওয়ে বিটুইন দ্য পি অ্যান্ড কিউ। আমাকে নির্ণয় করতে হবে পি এবং কিউ পয়েন্টের ঠিক মাঝখানে তার ভেলোসিটিটা কত, ওই কারটার ভেলোসিটিটা কত। তাই দুটো পয়েন্টে ভেলোসিটিটা দেওয়া আছে, মিড পয়েন্টে আমাকে ভেলোসিটিটা নির্ণয় করতে হবে। দিস ইজ দ্য মেন থিং। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি এসটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড কিউ, তাহলে ডিস্টেন্স অফ মিড পয়েন্ট হয়ে যাচ্ছে s/2। তাহলে আমাদের সমীকরণ আমরা এটা ইউজ করতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, বা ভি স্কোয়ার, এই যে সমীকরণটা ছিল যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, যেটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি যে ভি স্কোয়ার সেম এজ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as। এটাই আমরা ইউজ করছি এখানে। ওকে, তাহলে এ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটা। তাহলে পি এবং কিউ পয়েন্টের যে ভেলোসিটি সেটা যদি প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ আমরা ধরি, তাহলে ভি কিউ স্কোয়ার মাইনাস ভি পি স্কোয়ার আপন 2s, আর ভি কিউ ভি পিটা আমাদের দেওয়া আছে। ওকে, তাহলে দেখো সেক্ষেত্রে ভি কিউ স্কোয়ার মাইনাস ভি পি স্কোয়ার হয়ে যাচ্ছে 2a ইন্টু s/2। ওকে, কারণ এটা হচ্ছে দেখো এটা তো আমাকে পি পয়েন্ট থেকে আর পয়েন্ট করতে হতো,
এই যে এখানে যে দেখো অ্যাক্সিলারেশনটা লিখছে প্রথমে, এই যে অ্যাক্সিলারেশনটা লিখেছে এটা হচ্ছে দেখো প্রথমে এই পয়েন্টে ভেলোসিটি মনে করো ভিপি, এই পয়েন্টের ভেলোসিটি হচ্ছে যে ভি কিউ হয়েছে। তাহলে ফর্মুলা কি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, যদি আমরা বলি তাহলে ভি কিউ স্কোয়ার ইকুয়াল টু ভিপি স্কোয়ার প্লাস 2as পুরোটা। তাহলে এখান থেকে আমাদের এ বেরিয়ে গেছে দেখো, ভি কিউ স্কোয়ার মাইনাস ভিপি স্কোয়ার আপন 2s, এটা হচ্ছে ত্বরণ। এবারে যদি আমরা এটা পি এবং আর পয়েন্টের মধ্যে ভাবি, তখন এটা ডিস্টেন্সটা হয়ে যাবে s/2। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যেত যে ভি আর স্কোয়ার মাইনাস ভিপি স্কোয়ার যদি হতো। ওকে, তাহলে এটা হতো। দেখি নেক্সট কি সমস্যাটা হচ্ছে, মনে হচ্ছে একটু ভুল আছে। তাহলে এখানে যেটা ভি কিউ স্কোয়ার মাইনাস ভিপি স্কোয়ার যেটা হচ্ছে 2s, তাহলে দিস ইজ এস, এটা আমি করে দিচ্ছি, এখানে একটু গড়বড় আছে, ঠিক আছে আমরা নিজের করে নিই। তাহলে দেখো ছবিটা ঠিক আছে, এই ছবিটা ইউজ করো। তাহলে এখানে এ আমাদের বেরিয়ে গেছে, তাহলে এ পুরোটার জন্য ত্বরণ এটা। এবারে যদি আমরা ভি আর আমাদেরকে বের করতে, তাহলে এখানে তো ভি আর, তাহলে ভি আর স্কোয়ার কত হবে, এখানে যে অন্তিম ভেতরে ভি আর, তাহলে ভি আর স্কোয়ার সমান হয়ে যাবে দেখো ভিপি স্কোয়ার প্লাস 2a ইন্টু s/2 হবে না। তাহলে এটা হয়ে যাবে দেখো ভিপি স্কোয়ার প্লাস a ইন্টু এস, আর এখান থেকে এস আমরা বের করতে পারবো। দেখো এস বের করতে পারবো, এই এসটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি দেখো, তাহলে এস ইজ ইকুয়াল টু বেসিক্যালি কত, ভি কিউ স্কোয়ার মাইনাস ভিপি স্কোয়ার/2। যদি আমরা বসিয়ে দিই তাহলে ভিপি স্কোয়ার প্লাস ভি কিউ স্কোয়ার মাইনাস ভিপি স্কোয়ার আপন 2 হয়ে গেল বাস। তাহলে 2 ভিপি স্কোয়ার প্লাস ভি কিউ স্কোয়ার মাইনাস ভিপি স্কোয়ার আপন 2, তাহলে একটা ভিপি কেটে গেল, হবে ভিপি স্কোয়ার প্লাস ভি কিউ স্কোয়ার আপন 2, যেটা হচ্ছে আসলে ভি আর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা ভি আর বলি কত হবে দেখো, স্কোয়ার রুট অফ ভিপি স্কোয়ার প্লাস ভি কিউ স্কোয়ার/2, আর ভিপি ভি কিউ দেওয়া আছে 30 আর 40, তাহলে 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার আপন 2, দ্যাট ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 900 প্লাস 1600 মানে 2500 ডিভাইড বাই 2। ওকে, তাহলে হয়ে যাবে স্কোয়ার রুট অফ 1250। এটা যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তো অ্যান্সারটা আমরা এখান থেকে বুঝতে পারবো। দেখো এটাই হয়েছে 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার প্লাস 2, অ্যান্সারটা তো ঠিকই আছে 2500/2, 50/√2, এটা স্কোয়ার রুট অফ 2500। ওকে, তাহলে এটা স্কোয়ার রুট অফ 2500 মানে 50/√2, এটা হচ্ছে 25√2 অ্যান্সার হবে। ওকে, তো এইভাবে আমরা এই প্রবলেমটা করতে পারবো। এখানে এটাই করেছে আসলে, এখানটাতে পরপর লিখে দিয়েছে বলে গুলিয়েছে, এখানে একটা আরটাকে লিখতে হতো। এইটা এখানে একটু ভুল করেছে। ওকে, এখানটা একটু ভুল করেছে, সমস্যা আছে এখানটাতে, এটা দেখার দরকার নেই, তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই বিষয়টা কীভাবে করা হচ্ছে। ওকে, বিষয়টা বুঝতে পারছো যে প্রথমে আমাকে নির্ণয় করতে হবে এটা, এখান থেকে প্রথম পয়েন্ট আর শেষ পয়েন্টটা দিয়ে যে ডায়াগ্রামটা ছিল, এটা যদি হয় পি পয়েন্ট, এটা যদি হয় কিউ পয়েন্ট, এটা যদি আর পয়েন্ট, কারণ ত্বরণটা তো সব জায়গায় একই। তাহলে প্রথমে এই দুটো পয়েন্টের যেহেতু ভ্যালুসিটি দেওয়া আছে, তাহলে এই ভিপি আর ভি কিউ ইউজ করে আমরা প্রথমে যেটা নির্ণয় করব সেটা হচ্ছে এস বা এ নির্ণয় করব। তারপরে আমরা এই দুটো পয়েন্টের মধ্যে ইউজ করব ভিপি আর ভি আর এর মধ্যে, দিয়ে ওই মানটাকে বসিয়ে দিলে এটা চলে আসবে স্কোয়ার রুট অফ ভিপি স্কোয়ার প্লাস ভি কিউ স্কোয়ার/2। তো এই ধরনের যে প্রবলেমগুলো রয়েছে এটার জন্য তোমরা এই ফর্মুলাটা মনে রাখতে পারো যে যদি আমার দুটো যে কোনো পয়েন্ট থাকে, এনি 2 পয়েন্ট, এই দুটো পয়েন্টে যদি আমার ভেলোসিটি জানা থাকে ইউভি, তাহলে মিড পয়েন্টের যে ভেলোসিটিটা হবে সেটা স্কোয়ার রুট অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার/2।
This is more important result that we will use in various cases in MCQ problem. Okay, তো আজকে আমাদের গতির সমীকরণগুলো সম্পর্কে পড়া হলো এবং প্রত্যেকটারই আমি একটা করে এক্সাম্পল নিয়েছিলাম যাতে তোমরা বুঝতে পারো যে কীভাবে এগুলো ইউজ হচ্ছে। ওকে, তো আজকের মতো ক্লাসটা এইটুকুই থাক, নেক্সট ক্লাসে আমরা আরও ফার্দার ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, অবশ্যই তোমরা এটা চেষ্টা করবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। ওকে।